পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার আসানসোল গার্লস কলেজে আয়োজন করা হয় কলেজ পর্যায়ে ডিস্ট্রিক্ট লেভেল ইউথ পার্লামেন্ট কম্পিটিশন বা জেলাভিত্তিক যুব সংসদ প্রতিযোগিতা 2026-27। এছাড়াও আয়োজন করা হয়েছিল কুইজ, তাৎক্ষণিক বক্তৃতা ও প্রবন্ধ প্রতিযোগিতারও। এক অনুষ্ঠানে এই প্রতিযোগিতার প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেন আসানসোল গার্লস কলেজের গভর্নিং বডির সভাপতি তথা আসানসোল উত্তর বিধানসভার বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। ছিলেন কলেজের প্রিন্সিপাল ড. স্বাতী নন্দী চক্রবর্তী সহ অন্যান্যরা। এই প্রসঙ্গে বিজেপি বিধায়ক বলেন, এই ধরনের প্রতিযোগিতায় কলেজ পড়ুয়াদের অংশগ্রহণ তাদের নিজস্ব যুক্তি, নেতৃত্ব, গণতান্ত্রিক চেতনা ও দেশভাবনার এক অনন্য মঞ্চ। দেশ একই সাথে প্রশ্ন ও মত প্রকাশ করার পাশাপাশি যুক্তি দিয়ে ভাবার অবসর দেয় এই ধরনের প্রতিযোগিতা। তিনি আরও বলেন, আজকের সচেতন তরুণরাই আগামী দিনের কারিগর। তারা আগামী দিনে দেশকে নেতৃত্ব দেবে। তাই তাদেরকে গণতান্ত্রিক পদ্ধতির অন্যতম স্তম্ভ সংসদ বা পার্লামেন্ট জানাটা খুবই জরুরি। তাই তাদের পূর্ণাঙ্গ বিকাশের পরিসর সৃষ্টি করা আমাদের দায়িত্ব। সেই প্রচেষ্টায় আজকের এই আয়োজন বলে বিধায়ক জানান। কলেজের প্রিন্সিপাল বলেন, একদিনের এই প্রতিযোগিতায় পশ্চিম বর্ধমান জেলার 11টি কলেজের পড়ুয়ারা অংশ নিয়েছে। এদিন যুব সংসদের পাশাপাশি আরও 3টি প্রতিযোগিতা সব মিলিয়ে 170 জনের মতো পড়ুয়া অংশ নেয়। পুরোটাই কলেজ ভিত্তিক হয়েছে। এদিন যারা চ্যাম্পিয়ন হয়েছে তারা রাজ্যস্তরে অংশ নেবে। তিনি আরও বলেন, বর্তমান সময়ে সংসদীয় ক্ষেত্রে সংসদ বা পার্লামেন্টের অনস্বীকার্য। আর যুব সমাজের একটা ভূমিকা রয়েছে। তারা কি করতে পারে তা আমরা সব সময়ই দেখছি। তারা যাতে গোটা বিষয়টি সম্পর্কে এখন থেকেই ওয়াকিবহাল হয়, তার জন্য এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। নাগরিকত্ব সংক্রান্ত আইনি কাঠামোকে আরো স্পষ্ট এবং শক্তিশালী করে তোলা এবং একই সাথে এও সুনিশ্চিত করা যে এর বাস্তবায়ন প্রক্রিয়া যেন ভারতের আইন ও ভারতের সংবিধান মেনে চলে। Thank you, Honorable Speaker. I rise to move that leave be granted to introduce the Citizenship Amendment Bill 2026. এই বিলটির উদ্দেশ্য হলো বিদ্যমান নাগরিকত্ব সংক্রান্ত আইনি কাঠামোয় আরও সংশোধন আনা, যাতে নির্দিষ্ট যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের নাগরিকত্ব প্রদানের জন্য একটি সুনির্দিষ্ট, একটি সুস্পষ্ট এবং একটি আইনসম্মত ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হয়। একই সঙ্গে এর মাধ্যমে প্রসিডিউরাল সেফগার্ডসকে আরও জোরদার করা এবং নাগরিকত্ব সংক্রান্ত প্রশাসনিক কার্যক্রম যাতে ভারতের আইন ও ভারতের সংবিধান মেনে চলে তা সুনিশ্চিত করা এবং এছাড়া আবেদন প্রক্রিয়া, পর্যালোচনা এবং অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা আরও স্পষ্টতা আনা এই বিলের অন্যতম লক্ষ্য। তাই আমি সদনের কাছে বিলটি উত্থাপনের জন্য অনুমতি প্রদানের অনুরোধ জানাচ্ছি। Motion moved. Does the House grant leave? It's not merely a document. It is a legal status, a constitutional relationship, আর লক্ষ লক্ষ মানুষের জন্য এটা আইডেন্টিটি এবং বিলঙ্গিং এর প্রশ্ন। আমাদের সরকার এই হাউসে সিটিজেনশিপ নিয়ে একটি পলিসি এনেছে। সেই পলিসি আমি এটা জানতে চাই, যদি সেই পলিসি যে সরকার এনেছে সেই হিসাবে যদি ইমপ্লিমেন্টেশন হয়, সেটা যাতে কনস্টিটিউশনালি ঠিক থাকে, ফেয়ার পলিসি থাকে এবং সকলের জন্য ট্রান্সপারেন্ট হয়, সেটার জন্য সরকার কী কী ব্যবস্থা নিচ্ছে আমি আপনার মাধ্যমে জানতে চাই। মাননীয় স্পিকার মহাশয়, আমি আমার বিরোধী পক্ষের বন্ধুকে বলতে চাই যে আমাদের সরকার এই বিষয়গুলো নিয়ে অত্যন্ত সতর্কতা। কলেজ ওয়াইপিসিতে তারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে এবং এখনও কমপ্লিট করছে এবং সারা দিনব্যাপী এটা চলবে। আজকে প্রাইজ ডিস্ট্রিবিউশনস আছে, এটা হাড্ডাহাড্ডি তাদের মধ্যে একটা লড়াই চলছে, কিন্তু অফকোর্স তারা কিন্তু ভীষণভাবে তাদের ডেডিকেশনস এবং তাদের ডিগনিটিটা বজায় রাখছে। সেগুলো শেখানোর দায়িত্ব যে টিচার্স, মেন্টর এবং আমাদের রিসোর্স পার্সনরা, তারাও তাদের সাথে সাথে এই পুরো প্রতিযোগিতার সাথে তারা আছেন। এবং আমি সবথেকে ধন্যবাদ জানাবো আমাদের প্রথমেই আমাদের গভর্নিং বডি প্রেসিডেন্ট কৃষ্ণেন্দু মুখার্জি, উনি এটা ইনগরেট করেন এবং আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যেভাবে সাপোর্ট করে এই ধরনের একটা প্রোগ্রামকে আমাদের ইউথের জন্য তুলে দিয়েছেন পশ্চিম বর্ধমানের কলেজগুলোকে, সেটা একটা অনন্য। এটা আমাদের যে চিফ মিনিস্টার এবং প্রাইম মিনিস্টার যেভাবে চাইছেন আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে বিকশিত ভারত, সেইভাবেই কিন্তু আমাদের এই ইউথ জেনারেশনসকে আমরা তৈরি করার একটা প্রচেষ্টা আছে।
এটা তো কলেজ ক্যাটাগরি হচ্ছে, তো তো এরপরে এরা এখান থেকে যে প্রাইজ যাবে, এরপরে কি ওরা রাজ্য স্তরে? স্টেট লেভেলে এরপর এখান থেকে যে সমস্ত স্টুডেন্টসরা আজকে সিলেক্টেড হবে সেই টিমটা রাজ্য স্তরেতে তারপর তারা কমপ্লিট করবে। সুতরাং এটা তাদের কলেজ ক্যাটাগরিতে তাদেরকে আমরা এটা কি ক্যাটাগরিটা কি ইন্ডিভিজুয়ালি হবে না কলেজ, মানে কলেজ ধরেই প্রাইজটা দেওয়া হবে যারা হবে? না, এখানে ইন্ডিভিজুয়াল টিম আছে, প্রত্যেকটা ইউথ